একের পর এক তাপপ্রবাহ ও দাবানলে পুড়ছে কানাডা। জনজীবনে ভোগান্তি নেমে এসেছে চরমে। প্রায় এক সপ্তাহ ধরে চলা দাবানলে 1/3 পুড়ে ধ্বংস হয়েছে পর্যটন নগরীর জেসপার। জলবায়ুর ক্ষতিকর প্রভাবে ব্যাপক অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন দেশটি। উষ্ণতা বাড়ায় ব্রিটিশ কলম্বিয়া, আলবার্টা, অন্টারিও, মন্ট্রিয়াল, নোভা স্কোশিয়ার উপর দিয়ে বয়ে যাচ্ছে একের পর এক তাপপ্রবাহ। কানাডায় অতি বেগুনি বা ইউভি সূচক বেশি হওয়ায় সূর্যের তাপ অতিরিক্ত হয়ে ধরা দেয়। গ্রীষ্মের সূর্য থেকে নিরাপত্তা সতর্কতা গ্রহণের প্রয়োজনীয়তা তাই এখানে বেশি, কারণ দিন যতই যাচ্ছে তীব্র গরমে অতিষ্ঠ হচ্ছে জনজীবন। In the summertime because it's just so pretty, it's just so nice. স্থানীয়দের মতে গ্রীষ্মকালে অনেক গরম হয় এখানে। জলবায়ু পরিবর্তনে ক্ষতিকর প্রভাবই পড়েছে। আশা করা হচ্ছে কয়েকদিনের মধ্যে বৃষ্টি হবে, কিন্তু সমস্যা হলো দাবানল নিয়ে। তীব্র গরমের পাশাপাশি দাবানলের আগুনেও পুড়ছে আলবার্টা সহ বেশ কয়েকটি প্রদেশ। অন্তত 1/3 পুড়ে ধ্বংস হয়েছে পর্যটন নগরী জেসপার। ভয়াবহ দাবানলে সবচেয়ে ক্ষতি হয়েছে শহরটির জাতীয় উদ্যানের, যা এই পার্কের ইতিহাসে 100 বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় দাবানলের ঘটনা বলে উল্লেখ করা হয়। এমনকি পুড়ে গেছে দমকল প্রধানের বাসভবনও। কানাডা জেসপারের ফায়ার সার্ভিস প্রধানের মতে শহরকে রক্ষা করার জন্য যা যা করা দরকার তা করা হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত এতে নিজেদের বাড়ি হারিয়ে গেছে। Night, as things were happening, we were out on tactical patrols and looking for spot fires and doing everything we could to protect the town. প্রায় এক সপ্তাহ ধরে চলা দাবানলে জেসপার থেকে সরানো হয়েছে 25,000-এর বেশি পর্যটক সহ স্থানীয় বাসিন্দাদের। প্রতি বছর 20 লাখেরও বেশি পর্যটক ঘুরতে যান এই শহরে। তাই আবহাওয়া এমন বিরূপ আচরণে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে কানাডা। প্রতি বছরই এই সময়ে দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি হয়। গেল বছরই পুড়ে ছাই হয় 80 লাখ হেক্টর বনাঞ্চল ও নানা স্থাপনা।